শিক্ষা জাতির মেরুদণ্ডটাই কিছু সুবিধাভোগীর জন্য বরাদ্দ থাকে। বাংলাদেশের লাখো সুবিধাবঞ্চিত শিশু প্রতিদিন স্কুলে যায়, পেট খালি, ছেঁড়া খাতা, পরনে ছেঁড়া ড্রেস, আর মুখে একটাই কথা, স্যার আমি মানুষ হতে চাই। টিফিনের সময় সবাই কিছু না কিছু খায়, আর এরা এক কোণে চুপচাপ বসে থাকে, কারণ ব্যাগে কিছুই নেই, না খাবার না আশা। খেয়াল করে দেখবেন, স্কুল আছে, শিক্ষক আছে, কিন্তু আন্তরিকতা নেই। অনেক শিক্ষক সময় দেন না, গরিব ছাত্রকে তুচ্ছ করেন। প্রতিবার বাজেট ঘোষণায় কোটি কোটি টাকা শিক্ষা খাতে যায়, কিন্তু বাস্তবে কি হয়? শিক্ষা অফিসে দুর্নীতি, প্রধান শিক্ষকের অনুপস্থিতি, অনুদান আত্মসাৎ। একটা শিশুকে স্কুলে টিকিয়ে রাখার দায়িত্ব শুধু পরিবারের না, রাষ্ট্রেরও আছে। এই শিশুরা যদি ঠিকভাবে শিক্ষা না পায়, তাহলে ভবিষ্যতের বাংলাদেশ কে গড়বে? যারা ভালো ফল করার পরও আর্থিক কারণে ঝরে পড়ে, তারা কি অপরাধ করেছেন? একটা জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করো। সেটাই তো হচ্ছে এখন। কে দিচ্ছে জবাবদিহি? কে দেখছে সুবিধাবঞ্চিত ছাত্রদের চোখে জমে থাকা কান্না? তবুও কিছু শিশু প্রতিদিন স্কুলে যায়, কারণ তারা স্বপ্ন দেখে। স্কুলে বসে থাকলেও ওদের চোখে লেখা থাকে, আমি ঠিক মানুষ হতে পারবো তো। একটা শিশুর কাছে শিক্ষা মানে শুধু বই না, সেটা তার মুক্তির পথ। কিন্তু সে পথটাই যদি কাঁটায় ভরা হয়, তাহলে সে কোথায় যাবে? কেউ স্কুলে যায় নতুন জামা পরে, আর কেউ যায় ছেঁড়া ইউনিফর্মে। অথচ প্রশ্নপত্রটা সবার জন্যই এক। যাদের ঘরে খাবার নেই, তাদের কাছে শিক্ষা যেন বিলাসিতা। আর আমরা বলি ডিজিটাল বাংলাদেশ। প্রতিদিন মিডিয়াতে মন্ত্রীদের ভাষণ দেখি, শিক্ষা নিয়ে উন্নয়ন নাকি দুর্দান্ত, কিন্তু মাঠে গেলে দেখা যায় উল্টো চিত্র। শিক্ষা সবার অধিকার, এই স্লোগান শুধু দেয়ালে টাঙানো। বাস্তবে তা কেবল ধনী পরিবারের জন্য প্রযোজ্য। ওরা হারে না, কারণ হারার সুযোগও ওদের নেই। বাঁচতে হলে ওদের জিততেই হবে, ক্ষুধার সাথে, দারিদ্র্যের সাথে, অবহেলার সাথে। সরকার, সমাজ, শিক্ষক সবাইকে পদক্ষেপ নিতে হবে, নাহলে এই বৈষম্যের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে ভবিষ্যতের বাংলাদেশ।